السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ فإن الحديث كتاب الله فإن الحدي حدي محمد صلى الله عليه وسلم وخير الملال ملة إبراهيم وخير السنن سنة محمد صلى الله عليه وسلم. أما بعد, Islam is religion. Prophet Hazrat Muhammad sallallahu alayhi wasallam, ideal man. Allah is powerful. Wahingsha paramo dharmam jeshtam shreshtam illallah la ilaha illallah Muhammadan Rasulullah. وقال تعالى قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাইবান্ধা ইমাম উলামা পরিষদের উদ্যোগে অত্র এলাকার মুসলমানদের সার্বিক সহযোগিতায় আল্লাহর মেহেরবানিতে 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত বিশেষ অতিথি
জনাব আবু বকর সিদ্দিক বাবলু সাহেব সহ উলামায়ে দ্বীন মুআজ্জাজ মুহতারাম, প্রধান বক্তা তথা মাহফিল আয়োজক কমিটির সম্মানিত উলামা হযরতবৃন্দ, সামনে বসা ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বী একরাম, পর্দার ভেতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা তথা আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রচন্ড শীতকে অপেক্ষা করে দিনে অক্লান্ত পরিশ্রম করে রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এরিয়াজুল জান্নাহ বেহেশতের বাগিচায় বেহেশতি মেহমান হয়ে এসে বসার, কিছু শোনার, কিছু বলার তৌফিক যে আল্লাহ দান করলেন, এই জন্য সকলেই কালিমাতু শুকর আদায় করি, সকলেই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, দুরূদ ও কালাম বর্ষিত হোক সৃষ্টি জগতের সেরা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, দো জাহানের নেতা, মুক্তির কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে জমিনে আমরা বসেছি এই জমিনের মালিক কে? আসতে বলেন কেন? কে? শুধু এই জমিন নন, সাতবুগ আসমান এবং এই জমিন, পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, যা কিছু আমরা দেখতে পাই বা না পাই সব কিছু মহান আল্লাহ সৃষ্টি করেছেন তার নিজ ক্ষমতায় মাত্র 6 দিনে। আর যেদিন তৈরি করা কাজ শেষ হয়েছিল, সমাপ্ত হয়েছিল, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, পবিত্র শুক্রবার, জুমার দিন। সকলেই বলুন সুবহানাল্লাহ। আর এই রাতটাও জুমার রাত। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীর মাঝে অগণিত অসংখ্য মাখলুক প্রেরণ করেছে। এই মাখলুকের মধ্যে মহান আল্লাহ ঘোষণা করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বলেন, আমি একমাত্র জিন আর ইনসানকে তৈয়ার করে দুনিয়াতে প্রেরণ করেছি আমার ইবাদত বন্দেগীর জন্য, আমার তাসবিহ, আমার প্রশংসার জন্য। প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? মহান আল্লাহ বলেন, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ বান্দা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ। আল্লাহর নিয়ামত পাইয়া যেই সকল বান্দা এবং বান্দি নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ পাক হইতে ওই সকল বান্দার প্রতি নাজ নিয়ামত বাড়াই দিবে। আর শুধু নিয়ামত বাড়াই দিয়া ক্ষান্ত হবে না, এদের প্রতি রয়েছে আল্লাহর পক্ষ হতে রহমত, এদের প্রতি রয়েছে মাগফিরাত, ক্ষমা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জীবনে কত গুনাহ করেছি, এমন গুনাহ করেছি মা জানেন না, এমন গুনাহ করেছি আব্বা জানেন না, এলাকাবাসী, গ্রামবাসী, শহরবাসী কেউ জানে না। জানলে আমি লাঞ্ছিত হতাম, অপমানিত হতাম। সবচাইতে বড় অপরাধী যখন আসামির কাঠগড়ায় দুনিয়াতে দাঁড়ায়, তার পক্ষের উকিল বলে আমার মক্কেল নির্দোষিনীর অপরাধ। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার বিচারকের আমার ভাইরা সাজা থেকে আমরা মওকুফ হতে পারি, কিন্তু হুঁশিয়ার সাবধান, আল্লাহ সব দেখে এবং সব
শোনে সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুরা, এই মাহফিলে কষ্ট করে এসে বসার কারণে আল্লাহ প্রতি কদমে কদমে 10 করে নেকি দান করবে, প্রতি কদমে কদমে 10 করে গুনাহ মাফ করে দিবে। আমার ভাইরা, জীবনে এমন গুনাহ আমি করেছি, আপনারা শুনেছেন যে আমি এক সময় অমুসলিম ছিলাম, জন্মের সাথে সাথে আমার কম ডান কানে উলুধ্বনি, বাম কানে ঘড়ির বাক্য শোনাইছে। কিন্তু আপনাদের জীবন কত ধন্য, জন্মের সাথে সাথে আজান শোনার সৌভাগ্যবান হয়েছেন। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমার মতো গুনাহগারকে হেদায়েতের মতো নেয়ামত দৌলত দান করেছে। সম্মানিত ভাইরা, এই মাহফিলে বসে যদি খালেস দিলে তওবা করি, অনুতপ্ত হই, আল্লাহ আর গুনাহ করব না, যা করেছি মাফ করে দাও। আমার ভাইরা, একটা হলো বান্দার হক, একটা কার হক? একজন বিদেশে নিবে কইয়া 5 লক্ষ টাকা নিয়া বিদেশও নেয় না, টাকাও দেয় না, আল্লাহর কাছে মাপ চাইলে মাফ হবে? আমার ভাইরা, কোন দোকান থেকে 1 লক্ষ টাকা বাকি সদাই আনে, এরপরে তার টাকাও দেয় না, তওবা করলে মাফ হবে? অসম্ভব। সম্মানিত ভাইরা, আবার ভণ্ড কিছু পীর আছে, কয় বাবার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, আল্লাহর হক কোন বান্দা মাফ করার এখতিয়ার রাখে না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বান্দার হক পরিশোধ করে দিয়া খালেস ভাবে যদি তওবা করে, আল্লাহ আর গুনাহ করব না, যা করেছে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা তুমি তওবা করো, অনুতপ্ত হও, আমি আল্লাহ ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ অতি দয়াময় এবং ক্ষমাশীল, আমি তোমাদের অতীত সমুদয় জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। জোরে জোরে কোন আমিন। লা ইলাহা। সম্মানিত বন্ধুরা, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয় না তো? কণ্ঠস্বর বসে গেছে। যা হোক ভাইয়েরা, সম্মানিত বন্ধুরা, শুধু গুনাহ মাফ করে দিয়া ক্ষান্ত হবেন না, সঠিকভাবে যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর আইন নবীর তরিকা অনুযায়ী চলতে পারি, আল্লাহ বলে, বান্দা তোমার কোনো চিন্তার কারণ নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঠিকভাবে যে বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ এদের পুরস্কৃত করবে জান্নাত। আর সবচাইতে ছোট জান্নাতওয়ালা যিনি হবে, সকলের শেষে এই ব্যক্তি জান্নাতে যাবে, এরপরে আর কেউ যাবে না। এই ব্যক্তির জান্নাতের এরিয়া হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সম্মানিত ভাইরা, আর বালাকারা ঘর বাড়ি হবে স্বর্ণ এবং রূপার ইট দিয়া নির্মিত, মণিমুক্তা দিয়া সুসজ্জিত। সেখানে কোনো রোগ ব্যাধি আসর করবে না, সেখানে কারো বার্ধক্য আসর করবে না, সেখানে মউতকে জবাই করে দেওয়া হবে, মৃত্যু আর কারোর কাছে আসবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই শান্তি আমরা কারা কারা চাই? নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুরা, আমার মা ও বোনেরা, এই জান্নাত আমরা সকলেই চাই। তবে জান্নাতি কাজ দুনিয়া থেকে করতে হবে, সকলেই বলি আমিন। কিন্তু মানুষেরা যখন অন্যায় অশ্লীল কার্যকলাপ শুরু করলো, এই বিপদগামী মানব জাতিকে সিরাতে মুস্তাকিমে চলার জন্য আল্লাহর পক্ষ হতে যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছে। আর সকলের শেষ নবী আমাদেরই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী সম্পর্কে হিন্দুদের অথর্ববেদ তথা সামবেদে লেখা
ওম শান্তনং মুহাম্মাদন, শান্তির বার্তাবাহক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টানদের বাইবেল কিতাবে লেখা যে বাইবেল কিতাবটা না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রক্ষিত আছে, প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডিয়াল ম্যান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান শান্তিপূর্ণ মানুষ ছিলেন। স্বয়ং আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে, আমার দোস্তকে দুনিয়াতে প্রেরণ করেছি সারা জাহানের জন্য রহমত স্বরূপ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীকে মহান আল্লাহ এমন এক সময় দুনিয়াতে প্রেরণ করেছেন যেই সময়ের মানুষেরা খানায় কাবা গৃহে একে একে 360টা মূর্তি রাখিয়া ওই মূর্তির সামনে মাথা নত করত, ওই মূর্তির কাছে তারা সাহায্য চাইতো। এমন আমার ভাইরা জাহিলিয়াতের মধ্যে তারা গিয়েছিল, বস্ত্রহীন অবস্থায় কাবা গৃহে প্রবেশ করত। ওদের আমার বাড়া ধারণা ছিল এটা, এই মূর্তি আমাদের ভালো এবং মন্দ করতে পারে। আসলে মূর্তির কোনো ক্ষমতা আছে? আমি একাধিক মূর্তি পূজা করেছি, কার্তিকের পূজা, গণেশের পূজা, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা। দাদু ভাইরা এলাকায় অনেকেই বসবাস করে, যা হোক আমি বেশি কথা বলবো না, তবে খেয়ালের সাথে শুনবেন। হিন্দুরা সবচাইতে বড় পূজা করে দুর্গা পূজা। কোন পূজা? দুর্গা দেবীর 10 হাত বানাইয়া পূজার আসরে যখন দাঁড় করায় মন্ত্র পাঠ করে আমার ভাড়া ব্রাহ্মণ পবিত্র বানায়। কি মন্ত্র পড়ে? দ্রববতী নম, পঞ্চবতী নম, সরস্বতী নম। দ্রববতীর মধ্যে ছিল নম্রতা, পঞ্চবতী নম 5 ভাইয়ের একজন স্ত্রী, এর মধ্যে আছে সভ্যতা। আপনারা বিচক্ষণ ব্যক্তি বলুন, যার একসাথে 5 জন স্বামী থাকে, তার মতো আমার ভাড়া নিকৃষ্ট নষ্টা মহিলা কি আর সমাজে আছে? কতক্ষণ আছে? ওরা বলে ইনি নাকি সরস্বতী নম। হিন্দুদের মধ্যে সবচাইতে সতীবান মহিলা, হিন্দুরা ভক্তি সহকারে পূজা করে। ওদের বিশ্বাস মা দুর্গা দেবী 10 হাত দিয়া 10 দিকের বিপদ আপদ থেকে রক্ষা করবে। পূজা পর্বণ যখন শেষ হয়, ঢোল পিটাইতে পিটাইতে আপনাদের পাশে কোনো নদী আছে? কি নাম কি? হ্যাঁ, ঘাঘট নদী। এই ঘাঘট নদীর মধ্যে আমার ভাইরা ফালাইয়া সুবাইয়া ডুবাইয়া যখন বিসর্জন দেয়, যদি ওর ক্ষমতা থাকতো, শক্তি থাকতো, 10 হাত দিয়া 2-4 জনের সুবাই মারতো কি মারতো না? তোরা আমার সুবাসকা ডুবাসকা তোরা শেষ। কথা কোন ঠিক কিনা? আসলে ওর কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? ওদের সামনে আজ থেকে 4500 বছর আগে লেখা অল্লং জ্যেষ্ঠং অল্লং শ্রেষ্ঠং, সবচাইতে বড় সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। খ্রিস্টানদের বাইবেল কিতাবে লেখা আল্লাহ ইজ পাওয়ারফুল, আল্লাহ সর্বশক্তিমান। স্বয়ং আল্লাহ বলেন, বান্দা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বিচারকারীরও বিচারকারী, আল্লাহর বিচারে কোনো দলীয়করণ নাই, পার্সিয়ালিটি নাই। আসমান থেকে যখন রহমতের বৃষ্টি দেয়, মুসলমানের ফসলও পড়ে, কাফের মুশরিক বেঈমান তাদের ফসলের জমিনেও পড়ে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যে কত মহান, পৃথিবীর সব জায়গায় আমার ভাইয়েরা, আমাদের এখানে যখন আজান হয় এর থেকে 20 থেকে আধা ঘন্টা পরে হয় ইন্ডিয়ায়। কতক্ষণ ঠিক কিনা? এমনি করে ধীরে ধীরে সব জায়গায় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহর বড়ত্বর কথা যতবার পৃথিবীর মানুষ বলে, এত কথা অন্য বিষয়ের কেউ। নামাজে যখন দাঁড়ান আমার বারা হাত বাঁধার সময় কি বলি?
রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, সেজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার। আমার ভাইরা, সম্মানিত বন্ধুরা, যে বিষয়টি বলতেছিলাম, আমার ভাইরা, আল্লাহ নবী নবুয়ত প্রাপ্তির পর পবিত্র জিলহজ মাসে হজের সময় সাফা পর্বতের উপর দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন, ও মক্কা নগরবাসীরা, এ বনি হাশিম গোত্রের লোকেরা, বনি কুরাইশ বংশের লোকেরা, বনি কিপ্তি গোত্রের লোকেরা, এছাড়া বিদেশ থেকে আগত সমস্ত লোকেরা, তোমরা যেইভাবে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজায় কোনো কল্যাণ নাই, শান্তি নাই, বরং মূর্তি পূজা করতে করতে যদি তোমাদের মরণ হয়, তোমাদের শেষ ঠিকানা হবে কোন জায়গায়? আস্তে কোন জায়গায়? ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। মুশরিক যারা হবে এরা চিরস্থায়ী জাহান্নামী। কে বলেছে? আল্লাহ। সম্মানিত বন্ধুরা, আল্লাহ নবী বললেন, অতএব তোমরা তওবা করে ফিরে আসো, তওবা করে সকলেই পড়ে নাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই কালেমার দাওয়াত যখন দিলেন, সর্বপ্রথম প্রতিবাদ করেছিল কে? বাধা দিয়েছিল কে? কথা কর না দি? হ্যাঁ, সর্বপ্রথম বাধা দিল আবুল আহাব। বড় একখণ্ড বাদুর যুগরে আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করে বলেছিল, তাব্বাত ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে জমায়েত করেছো? আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার কথা বলতে লাগলো। আবুল আহাব বড় একখণ্ড পাথর উঁচু করে আল্লাহর নবীর দিকে ছুঁড়ে মেরেছিল। আল্লাহর নবী প্রতিউত্তর করলেন না, প্রতিবাদ করলেন না, কিন্তু সাথে সাথে আল্লাহ জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস আবুল আহাবের হস্তদ্বয়। ধ্বংস সে নিজেও, আবুল আহাব তো ধ্বংস হলো, তার হস্তদ্বয় কারা? নাস্তিক, মুরতাদ, বেঈমান। এরা ধ্বংস হবেই হবে। কার কথা? এরা যে ধ্বংস হবে, লা রাইবা ফি, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। প্রমাণস্বরূপ বলি, বাংলাদেশের একজন এমপি এবং মন্ত্রী বিদেশে যাইয়া আমার বারা ইসলামের বিপক্ষে কথা বলতে লাগলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করলো, হজকে নিয়ে তিরস্কার করলো, আল্লাহ নবীকে নিয়ে কটু কথা বললো। সাথে সাথে প্রধানমন্ত্রী তাকে আমার ভারত দল থেকে বহিষ্কার করলো। প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব ছিনাই নিল। আমার ভাইরা, আইনের মধ্য দিয়া এমপি পদ তার কাছ থেকে ছিনাই দিল। কিন্তু বাংলাদেশের সমস্ত ওলামা হযরত, বাংলাদেশের তাওহীদি মুসলমানের প্রাণের দাবি ছিল এই নাস্তিক মুরতাদকে আইনে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হোক, যাতে বাংলার জমিনে আর কোন নাস্তিকের, আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জাতীয় কথা বলার সাহস না পায়, আর নাস্তিকের যেন আবির্ভাব না হয়। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনার এলাকায় যারা জুতা কালি করে, জুতা সেলাই করে, সমাজে এর যতটুকু সম্মান আছে, এই নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলামের বিপক্ষে কথা বলায় এতটুকু সম্মানও কিন্তু তারা নাই। কতক্ষণ ঠিক কিনা? সাবধান! ইসলামের বিপক্ষে কথা বলে এই বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারে নাই, আল্লাহর জমিনে কেউ টিকে থাকতে পারে নাই। নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জেহেল পারে নাই, আবু লাহাব পারে নাই। বর্তমান যারা আছে, তাসলিমা নাসরিন, সেও সুখী নাই। সে কিছুদিন আগে স্টেজ থেকে তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, বেজ্জিত করে বিতাড়িত করা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা,
সম্মানিত বন্ধুরা, আল্লাহর নবী আমার ভাইরা যখন কালেমার দাওয়াত দিলেন, আল্লাহর নবীর হাতে হাত দিয়া গোটা আরব জাহানের মধ্যে হতে একটি পরিবারের সকলেই কালিমা পড়ে মুসলমান হলেন। এই পরিবারের কর্তার নাম কি বলুন? হ্যাঁ, প্রথম মুসলমান হলেন একটি পরিবারের সকলেই। এই পরিবারের কর্তার নাম হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রীর নাম উম্মে সুমাইয়া। একটি মাত্র ছেলে তার হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা যখন কলমা পড়ে মুসলমান হলেন, আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, মুগীরা এদেরকে আমার ভাইরা গ্রেফতার করে নির্যাতন শুরু করলো। এদেরকে মারতে মারতে উত্তপ্ত বালু কণার উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে বড় বড় পাথরের খণ্ড চাপায় দিল আর বলল, যতক্ষণ মুহাম্মাদের কালেমা, মুহাম্মাদের ধর্ম পরিহার পরিত্যাগ না করবে, ততক্ষণ তত সময় তোমাদের উপরে এমনি ভাবে নির্যাতন চলবে। হযরত ইয়াসির এবং সুমাইয়া আম্মার বলে দিলেন, এরে আবু জেহেল, আবু লাহাব, যেদিন থেকে কলমা পড়ে মুসলমান হলাম, আল্লাহর দেওয়া জানমাল আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি, সুতরাং ঈমানের পরিবর্তে কুফরি মত গ্রহণ করব না। দুষ্ট আবু জেহেল, আবু লাহাব নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। বাজার থেকে কামার আনলো, কামার আনিয়া জাতা কল দিয়া কয়লার আগুন দিয়া লোহার পাত গরম করে। কর্মকার যখন লোহা পোড়ায় আগুনের চাইতে লাল রূপ ধারণ করে লোহা, কতক্ষণ ঠিক কিনা? লোহা পুড়ে যখন আগুন বরাবর লাল রূপ ধারণ করলো, আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, মুগীরা, ইয়াসির এবং সুমাইয়ার মাঝখান থেকে তাদের একমাত্র সন্তান 11-12 বছর বয়স আম্মার হাত এবং পাও বাঁধিয়া ওই গরম লোহার উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে যখন পাথর চাপাই দিল, আম্মার পিঠের চামড়া পুড়িয়া, গোশত পড়িয়া, সাদা হাড্ডিগুলা বাইর হয়ে গেছে, গলা কাটা কবুতার মতো আম্মার ছটফট করে, কিন্তু আম্মার কালেমা তেলাওয়াত বন্ধ করে না, কলমা পড়ে। হযরতে আম্মার কান্দে আর বলে, মা, আমি আর সহ্য করতে পারি না মা, এত গরম লোহা মা, আমার চামড়া পড়ে, গোশত পড়ে, হাড্ডি ভেদ করে মনে হয় কলিজা পড়ে যাচ্ছে গো মা। উম্মে সুমাইয়া কান্দে, বাবা আম্মার এভাবে কেঁদো না, কলমা পড়ো। জালেমদের জুলুমে কালমা পড়তে পড়তে যদি তোমার মরণ হয়, এই মরণ হবে শহীদি মরণ, আর শহীদ হতে বিলম্ব আল্লাহর দেওয়া জান্নাতে যেতে বিলম্ব হবে না। হযরতে আম্মার কলমা পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেলেন। আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবার ধারণা আম্মার শহীদ বা মৃত্যুবরণ করেছে, কিন্তু না। আম্মার বর্ণনা করেন, অনেকক্ষণ পর যখন আমার হুঁশ হলো, আমার মায়ের আত্মনাদ, আত্মচিৎকার বারবার আমার কানে আসে। আমি উঠার চেষ্টা করি, উঠতে পারি না। লোহার সাথে রক্ত জমাট বাঁধিয়া আমার শরীর আটকে গেছে। মাথাটা কাজ করে দেখি আবু জেহেল, আবু লাহাব আমার আম্মা জানকে বিবস্ত্র করিয়া গাছের সাথে উল্টা করে লটকাইয়া চাবুক দিয়া আঘাতের পর আঘাত করে। আমার মায়ের সমস্ত শরীর কত হইয়া রক্ত ঝরে, কিন্তু আমার জলম দুঃখিনী মা কালেমা তেলাওয়াত বন্ধ করে না, কলমা পড়ে। মান্না গঞ্জম দর জমিন আসমালে লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ আসমান জমিনে কোন জায়গায় থাকতে ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসে মুমিনের কলবের মধ্যে থাকতে। জোরে জোরে কোন আমিন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কলমা পড়ে। আবু জেহেল, আবু লাহাব খাপ থেকে তরোয়ার বাহির করিয়া সুমাইয়ার সামনাসামনি দাঁড়াইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার
বুকের দুইটা স্তন কেটে ফেললো। স্তন কাটা মাত্র সুমাইয়া গলা কাটা কবুতর মতো ছটফট করে, কিন্তু তার জবান পাকে কালেমা তালাওয়াত বাইর হয়। দুষ্ট আবু জেহেল এত বড় পাষণ্ড কাফের ছিল, সুমাইয়ার লজ্জা স্থানে গুপ্ত অঙ্গে যখন বর্ষা দিয়ে আঘাত করলো, সুমাইয়া কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন। উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণকারিণী এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, হে বিশ্বাস বরণকারীরা, তোমরা আল্লাহকে আল্লাহর মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া মরিও না। মুসলমান কারা কারা হাত দেখান? নারায়ে তাকবীর। নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজটা কেমন হবে? নবীজি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়ি এইভাবে তোমরা নামাজ পড়ো। নবীর মতো নামাজ যদি পড়তে পারি, as-সালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজের মধ্য দিয়া বান্দার সাথে মহান আল্লাহ পাকের মেরাজ হয়, কথা হয়। এমন নামাজ যদি আপনার আমার হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল অন্যায় সকল বেহুদা ফাহিশা কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। আজ থেকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ সকলেই পড়বো। আল্লাহ যেন কবুল করে, নিয়ত করেন, সকলেই বলি আমিন। নামাজ বিহীন উম্মতে মুহাম্মাদের কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুরা, যে বিষয়টি বলতেছিলাম, এ ভাই জানেরা, হযরত ইয়াসির কান্দে। আবু জেহেল আবু লাহাব বলে, ইয়াসির রে, এখনো সময় আছে, আমাদের দলে মিশে যাও, তোমার সকল চাওয়া পূরণ করা হবে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, হে আবু জেহেল আবু লাহাব, আমি যে কেন কান্দি তোমরা জানো না। তোমরা আমার স্ত্রীর কষ্টটাই দেখেছো, কিন্তু আমি আমার 2 চক্ষু দিয়া দেখলাম আমার বিবি শহীদ হওয়ার সাথে সাথে, আমার স্ত্রী শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের রিদওয়ান ফেরেশতারা জান্নাতের দুয়ার উন্মুক্ত করে দিয়েছে। আমার বিবি জান্নাতে চলে গেছে, আমার যেতে বিলম্ব হয়, এই জন্য আমি কান্দি। আবু জেহেল আবু লাহাব ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোনো পায়ে 2টা লোহার শিকলি বাঁধিয়া শক্তিশালী 2টা উটের গলায় শিকলি যখন বাঁধলো, উট 2টাকে 2 দিকে লোহার খঞ্জর দিয়ে আঘাত করলো। উট হলো মরুদ জাহাজ, উট 2টা 2 দিকে এমন দ্রুত গতিতে ছুটে গেল, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখান থেকে চিরিয়া দ্বিখণ্ডিত হয়ে গেছে। কালমা পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন, কিন্তু তারা ঈমান হারা হয় নাই। সম্মানিত ভাইরা, ঈমান বাঁচানো ফরজ না জীবন বাঁচানো ফরজ? আস্তে কোন কি বাঁচানো ফরজ? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আমাদের অবধারিত। আল্লাহর কাছে সকলে এই কামনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আল্লাহ আমাদের সকলকে ঈমানের হালতে মওত দেয়। সকলেই বলি আমিন। বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে বাবা। হে ভাইরা, আইয়ামে জাহিলিয়াতের সময় মুসলমানদের উপর যে নির্যাতন চালাইছিল, যারা নির্যাতন করেছে তারা শান্তিতে থাকতে পারে নাই। ফেরাউন পারে নাই, ফেরাউন মরছে নীল নদীর পানি খাইয়া, কতক্ষণ ঠিক কিনা? নমরুদ মরছে নিজের জুতার বাড়ি খাইয়া, কতক্ষণ ঠিক কিনা? আমার বারা বর্তমান যেই সকল ইহুদি খ্রিস্টান, যেই সকল অমুসলিম মুসলমানদের উপর নির্যাতন করতেছে, এরা আল্লাহর জমিনে এরা বেশি দিন থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? সময়ের ব্যাপার। তবে বড় কষ্ট লাগে, মুসলমান কাশ্মীরে নির্যাতন হচ্ছে,
মুসলমান আমার ভাইরা ফিলিস্তিনিতে নির্যাতিত হচ্ছে, মুসলমান ইরাকে নিষ্পেষিত হচ্ছে, মুসলমান আফগানিস্তানে নিষ্পেষিত হচ্ছে, মুসলমান মায়ানমারে আমার ভাইরা বৌদ্ধদের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার। যে বৌদ্ধদেবের কথা ছিল জীব হত্যা মহাপাপ, সকল প্রাণীর শান্তিতে থাক, আমার ভাইরা কিন্তু সেই বৌদ্ধরা মায়ানমারের রাখাইন রাজ্যে মুসলমানদেরকে মারিয়া আগুনে পুরাইয়া বহু মুসলমানকে এই বৌদ্ধরা খাইয়া ফেলছে। ধরে ধরে কন্যাউজুবিল্লাহ। কুকুর কুকুরের মাংস খায় না, কাগে কাগের গোস্ত খায় না, বাঘে বাঘের গোস্ত খায় না। ওরা মানুষ না, ওরা হলো বালগুমল আদাল উলাইকা কালানাম ফাহুম গাফিলুন। ওরা চতুষ্পাদ জানোয়ার, শুয়োর, কুকুরের খারাপ। কথা কোন ঠিক কিনা? কিভাবে মুসলমানদেরকে মারলো? মুসলমানদের মায়ের বুক থেকে শিশু বাচ্চাদেরকে ছিনাইয়া জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। যুবতী বন্ধের উপরে কিভাবে নির্যাতন করেছে মায়ানমারের অংশে সৈন্যরা। আমার বারা একাধিক ব্যক্তি এক মহিলার উপরে নির্যাতন চালাইয়া এই বনের মাঝখান থেকে চিরিয়া 8 খণ্ড করে ফেসবুকের মধ্যে ছাড়ছে। মুসলমান টিকতে না পেরে মুসলমান আমার বারা পলায় পলায়, জঙ্গলও কিছু ছিল, মুসলমানদের বাড়িঘর তারা পুরাইয়া তাণ্ডব চালাইয়া হাজার হাজার মুসলমানদেরকে মারছে। আমার বারা বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা প্রায় 13 থেকে 16 লক্ষ রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়া আমার ভাইরা যে মানবতা দেখাইছে, এই বিষয়ে শান্তিতে নোবেল দিলে শেখ হাসিনাকেই দিতে হয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু তারা এই জননেত্রীকে দেয় নাই, দিছে যে এটা নরপশু, তার চেয়েও খারাপ অং সান সুচি। কতক্ষণ ঠিক কিনা? আমার মনে হয় 30 কেজি ওজন হবে না। এই শয়তানকে বাইলে একটা লাঠির লগে আমার ভাইরা শেষ করতাম, পাই না। এরা মানুষ না, এরা জানোয়ার, জানোয়ারের চেয়ে খারাপ। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কার দিকে চেয়ে আছি? বাবা আমাদের সাহায্যকারী কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, আশ্রয় চাই। আমেরিকার কাছে চাই না। এই আমেরিকার আমার বারা প্রেসিডেন্ট এটা আর এক শয়তান। শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কতক্ষণ ঠিক কিনা? এটা আমার ভাইরা ইসরায়েলে আমার ভাইরা রাজধানী আমার ভাড়া ঘোষণা করেছে জেরুজালেম। যে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস শরীফের পাশে 70,000 পয়গম্বর রয়েছে, এটাকে ইহুদিদের রাজধানী ঘোষণা করে মুসলমানদের কলিজায় যে দাগ লাগাইছে, মুসলমান প্রতিবাদ করায়। এই শয়তান কয় এর বিপক্ষে যারা অবস্থান নিবে তার সাহায্য আমেরিকা করবে না। আমরা আমেরিকার সাহায্য চাই না, বরং আমেরিকা মুসলমানদের তেল সম্পদ, মুসলমান খাদ্য সম্পদ লুট করে তারা মাতব্বারি করে। এই মাতব্বারি বেশি দিন থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদেরকে মারতেছে, নির্যাতন দিচ্ছে, কিন্তু ওরা নিজেরা জানে না, ওরা নিজেরা নিজেদের মরণের পথ রচনা করতেছে। কতক্ষণ ঠিক কিনা? তাদের মারবে কে? আল্লাহর পক্ষ থেকে ঈসা রূহুল্লাহ আসবে, ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় হবে। আমার মন বলে সেদিন আর খুব বেশি দূরে নয়। আমার ভাইরা, এদের নেতৃত্বে মুসলমান এক হবে। যতক্ষণ মুসলমান এক না হবে, আল্লাহর সাহায্য মুসলমানদের দিকে আসবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এক, কোরআন এক, নবী এক, আমাদের কিবলা এক। আমরা এক হতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? নারায়ে তাকবীর। ইসলামের ঝান্ডা নিয়ে চল রাসূলের দল,
সব মতবাদ দুপাই দোলে নারাই তাকবীর বল চল মুজাহিদ চল সব মতবাদ দুপাই দোলে নারাই তাকবীর বল এ মতবাদের দারুক যারা বাদার পাহাড় গড়ে তারা এ বাদার পাহাড় উপড়ে ফেলতে চল রাসূলের দল সব মতবাদ দুপাই দোলে নারাই তাকবীর বল নারায়ে তাকবীর ইসলামের শত্রুরা আল কোরআনের আলো বিশ্বের মুসলিম যদি আমরা এক হই আল্লাহর সাহায্য আমাদের জন্য অনিবার্য উহুদের ময়দানের দিকে তাকান মুসলমানের সামান্য দ্বিমত হওয়ার কারণে মুসলমান চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল কথাগণ ঠিক কিনা এই জন্য আমরা এক হতে পারবো তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা একজন নওমুসলিম শামসুল হক নড়াইল জেলায় বাড়ি যার নাম পূর্বে ছিল রানা মস্তান প্রায় আলোচনায় বলে পিপিলিকার পাকা ওঠে মরিবার তরে ইহুদিদের পাকা জন্মাইছে আল্লাহর জমিনে এরা বেশি দিন আর বাঁচবে না শাসন তো দূরের কথা আমার বারা শোষণ তো দূরের কথা ইমাম মেহেদুল সাল্লামী সারুহুল্লাহর যখন আবির্ভাব হবে এরা যখন তাকবীর আওয়াজ তুলবে ইহুদি খ্রিস্টানদের দম বন্ধ হয়ে যাবে দম দিতেও পারবে না ছাড়তেও পারবে না এদের অট্টালিকা ব্যবসা বাণিজ্য অফিস আদালত আমার ভাইরা আমার বন্ধুরা সারিয়া গুহার মধ্যে আশ্রয় নিবে সেখানেও তারা নিঃশ্বাস নিতে পারবে না গুহা আমার বাড়া আমার বন্ধুরা বলবে হে মুসলমানেরা এই পাহাড়ের গুহায় ইহুদি খ্রিস্টান লুকাইছে গাছ পর্যন্ত বলে দিবে ওরা বেশি দিন আল্লাহর জমিনে থাকতে পারবে না কতক্ষণ ঠিক কিনা শুধু সময়ের ব্যাপার মুসলমান ঐক্য যদি হবে সেদিন থেকে ইহুদি খ্রিস্টান মুসলমানদের আমার ভাইরা মারা লাগবে না ওরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা ছোট্ট একটি কথা বলি মূল আলোচনার দিকে যাব কারণ আমি যদিও নওমুসলিম অথর্বেদ সামবেদে লেখা তমস্য জাতি নম্রং তুস্যং স্বয়ং শতাব্দং ধর্মং তুস্যং সনাতন ধর্মং তুস্যং গিরিক ধর্মং উৎকৃষ্টং ধর্মং ইসলামং ওং শান্তনং মুহাম্মাদং অহিংসা পরম ধর্মং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং ইল্লাল্লাহ লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদং রাসূলং মন্দং বর্তিতং সস্ময়ং শীতনম শিবং সত্যং সুন্দরম ওং নমস্কারং এর অর্থ সহ বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের দরকার যাও বাবাজিরা আমার যে আলোচনা করতেছিলাম মুসলমানদের উপর নির্যাতন চালাইয়া ক্ষমতায় বেশি দিন কেউ টিকে থাকতে পারে না আমার ভাইরা প্রমাণ করে এই বাংলাদেশের সিলেট জেলার আগের নাম ছিল কি জানেন সিলেটের আগের নাম কি ছিল দেবরাজপুর কি নাম ছিল দেবরাজপুর সেখানে আমার ভাইরা একজন জমিদার একজন শাসক মুসলমানদের উপর নির্যাতন চালাইছিল তার নাম কি আপনারা জানেন হ্যাঁ রাজা গড়গোবিন্দ বলা হয় এই গড়গোবিন্দ মুসলমানদের উপর নির্যাতন চালাইলো তার আমার বাড়া নির্যাতনে মুসলমান টিকতে না পেরে যশোর 12 বাজার অনেকে চলে গেল সেখানে একজন মুসলমান বাস করতেন নাম হলো হাফেজ বোরহান কি নাম হাফেজ বোরহান সর্বশেষ রাজা গড়গোবিন্দ ঘোষণা করলো এই সিলেটে কোনো গরু জবাই করা যাবে না কারণ কি কয় গরুর মধ্যে 33 কোটি দেবদেবতা বিরাজমান আল্লাহর এত বড় দুনিয়া ওদের দেবদেবতার জায়গা হয় নাই দেবদেবতার জায়গা হইছে গরুর মধ্যে আর মুসলমান বিসমিল্লাহি আল্লাহু আকবার করে জব কইরা এরপরে চামড়া ছিলিয়া টুকরা টুকরা করে রান্না করে খায় ও দেবদেবতার কোনো খবরই নাই কতক্ষণ ঠিক কিনা ওরা যে কথাটা বলেছে এই কথাটা কোনো পাগলও
বলে না। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, আমার ভাইয়েরা বোরহানের বয়স তখন 41 থেকে 42 বছর, কোন সন্তান সন্ততি হয় না। আমার ভাইয়েরা বোরহান কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াত শোনার জন্য হিন্দুরা ভিড় জমায়। আমার ভাইয়েরা কিছুদিন আগে আমার ভাইয়েরা আমার বন্ধুরা খ্রিস্টানদের একটা সম্মেলন করলো। সেই সম্মেলনের শেষ দিকে তারা 30টা ধর্মের ধর্মগ্রন্থ তেলাওয়াত আমার ভাইয়েরা শ্রবণের জন্য একটা ব্যবস্থা নিল। আমার ভাইয়েরা আমার বন্ধুরা এক একজনের সময় দিল 2 থেকে 3 মিনিট। কয় থেকে? 2 থেকে 3 মিনিট। আমার ভাইয়েরা পৃথিবীর বর্তমান সবচাইতে আমার ভাইয়েরা সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতো। আমার ভাইয়েরা কারি বাসেজ, কি নাম? কারি বাসেজ। উনি যখন তেলাওয়াত শুরু করলেন 45 মিনিট তেলাওয়াত করেছে। কেউ আমার ভাইয়েরা বন্ধ করতে বলে না, সকলে তেলাওয়াত শুনেছে। এই তেলাওয়াত শুনে সেখানে প্রায় 26 জন বড় বড় খ্রিস্টান আমার ভাইয়েরা ধর্মযাজক মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ইতিপূর্বে ভারতবর্ষের ভগবান শিব শক্তির শরণজিৎ 12টা বিষয়ের উপরে যিনি পিএইচডি লাভ করেছিল, 36 কোটি হিন্দুরা যাকে ভগবান বলে মানত, 36 কোটি হিন্দুদের ভগবান, যাকে 18 ফুট স্বর্ণ চেয়ারে বসাইছিল, স্বর্ণ মন্দির প্রভৃত এই ভগবান শিবশক্তি শরণজিৎ, তিনিও কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন মাজিদের মর্যাদায় জোরে জোরে কান সুবহানাল্লাহ। এদিকে যাব না, যাও সম্মানিত ভাইয়েরা, বোরহান পবিত্র কোরআন তেলাওয়াত করে, অনেক মানুষ অমুসলিম তেলাওয়াত শুনে। সর্বশেষ আমার ভাইয়েরা বোরহানকে কয়েকজন বৃদ্ধ ব্রাহ্মণ বলল, এ বোরহান, তোমার সন্তান হয় না, এটাই তোমার সবচাইতে বড় দুঃখ, আমাদেরও বড় দুঃখ। রাজা গর্গবিন্দ মন্দিরে একাধিক মূর্তি আছে, সেখানে মানুষরা করে তুমি সন্তান চাও, দেখবে তোমার সন্তান হবে। বোরহান বলে, অসম্ভব, কোন মূর্তির কাছে আমি চাইবো না, আমি চাইবো কার কাছে? কতক্ষণ কার কাছে? কারণ নামাজের পূর্বে, নামাজে যখন আমরা দাঁড়াই, আমরা শপথ বাক্য পাঠ করি, সময়টা তখন এমন, আমি আল্লাহকে দেখি বা না দেখি, আল্লাহ আমাকে দেখে। আমরা শপথ বাক্য পাঠ করি, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি মুশরিকদের দলভুক্ত নই। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুরা, বোরহান নিশিরাত পাহাড়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ তুমি সন্তান দেওয়ার মালিক, আল্লাহ ঈসা নবীকে মাতৃগর্ভে প্রেরণ করেছো, পয়গম্বরের কোনো বাবা নাই, ঈসা নবীর কোনো, আল্লাহ আমাদের আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহকে 79 বছর বয়সে সন্তান দিয়েছো। আল্লাহ তুমি সবকিছু করনেওয়ালা, তোমার কাছে আমি একটা সন্তান চাই। আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দাও, রাজা গর্গবিন্দুর আইন মানবো না, তোমার আইন মানবো, নবীর তরিকা মানবো। আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দাও, গরু জবাই করে আকিকা দিয়া সন্তানের নাম রাখবো। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বোরহানের স্ত্রীর গর্ভে সন্তান দিলেন। সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের কানে আজান দিল। বর্তমান আমার ভাইরা, মুসলমানের সন্তান বাপ মাকে মারে পিপার করলে দেখা যায় ছেলে কর্তৃক বাবা খুন, ছেলে কর্তৃক মা খুন, মেয়ে কর্তৃক বাবা মা খুন। এমন হচ্ছে কি হচ্ছে না? কতক্ষণ? কারণ কি বাবা, সন্তান যখন গর্ভে আসে, আমার ভাইরা, আমার বন্ধুরা দেখে পেটে ছেলে না মেয়েটা বারবার দেখার জন্য ক্লিনিকে নিয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আল্ট্রাসাউন্ড করে। আমার ভাইরা সর্বশেষ ডেলিভারি হওয়ার আগেই সিজার করে বাচ্চা বাইর করে। সিজার করা বাচ্চার কানে কিন্তু আজানের ব্যবস্থা হয় না। কতক্ষণ ঠিক কিনা? যার কানে আজান দেয়, শয়তান সহজে তাকে ধোঁকা দিতে
পারে না। এই জন্য বাচ্চারা পিতা মাকে বর্তমান আমার বাড়া নির্যাতন করে। কলিকালের পোলাপান বাপকে বলে হুক্কায়ান, মারে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার জান, শ্বশুরকে বলে আব্বা জান, শাশুড়িকে বলে আম্মা জান, আর শালি থাকলে কই তুমি হইছো মোর জানের জান, তোমার জন্য মই জান দিতে পারি। ধরে ধরে কন্যা উজুবিল্লাহ। কি বাবা ঠিক কিনা? আপনার গাইবান্ধা যুবকরা খুব ভালো আছে, এরা বাপ মারে খুব খেদমত করে বাবা। সম্মানিত ভাইরা, মাতা তুমি যদি পায়ে পড়ে মানুষ সালাম করে, চুমা খায়, মনে কষ্ট লাগে। আর 4,000 টাকা দামে জুতা কিনা যদি কেউ মাথায় নিয়ে ঘরে, বলবে এর মতো পাগল এই গাইবান্ধা জেলার কেউ নাই। কতক্ষণ ঠিক কিনা? পিতা মাতার কাছে আমার বারা সন্তান, আমার বারা কি জিনিস? পিতা মাতার সন্তানের মাতার তার স্বরূপ। কতক্ষণ ঠিক কিনা? মা বাবার পদতলে সন্তানের বেহেশত। এই বাপ মাকে এখন আর সন্তান মূল্যায়ন করে না, আমার বারা মূল্যায়ন করে স্ত্রীকে। ধরে ধরে কন্যা উজুবিল্লাহ। স্ত্রীর সম্মান যদি পিতা মাতাকে স্ত্রী খেদমত কম করে, এই স্ত্রীকে তালাক দেওয়া যায়। কার কথা? আমাদের আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহর কথা। কতক্ষণ ঠিক কিনা? সাবধান। সম্মানিত মা বোনেরা, সম্মানিত ভাইরা, সন্তান যখন হলো, বোরহান কানে আজান দিলেন। 7 দিনের দিন গরু একটা জবাই করে আকিকা দিয়া সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। আগের দিনে গরুর পাম, গরুর নারী ভুড়ি খাইতো না, গরুর মাথা দিত সব মোল্লার। যে মোল্লা জবাই করবে তার ভাগে হবে কল্লা। এখন ফতুয়া দিতে দিতে বাবা এখন আর কিছু পায় না, ঠন ঠন। রাখবেন না হুজুররা? কতক্ষণ ঠিক কিনা? এ ভাইদানেরা, এ বন্ধুরা, বর্তমান গরু জবাই করার আগে গরু পাও বিক্রির হয়, গরু নারী ভুড়ি বিক্রির হয়, মাথা আগেই বিক্রির হয়। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হিন্দুরা কৌশলে পরিত্যক্ত গরুর পা, গরুর নারী ভুড়ি, গরুর শিং রাজা গর্গবিন্দর মন্দির ঘরে নিয়া প্রতিমার সামনে যখন রাখছে, সকালে রাজা গর্গবিন্দের স্ত্রী আমার ভাইয়েরা পূজা ঘরে ঢুকিয়া এই দৃশ্য দেখে কানতে কানতে অস্থির হয়ে গেছে। রাজা গর্গবিন্দ বাংলা ঘরে নর্তকীদের সামনে মদ পান করতেছিল। উলাঙ্গ তলোয়ার নিয়ে ছুটে সেই দৃশ্য দেখে বলে এই কাজ কে করেছে? হিন্দুরা সাফাই সাক্ষী দেয়, এ কাজ আপনার বিশ্বস্ত বোরহান করেছে। আসলে কে বোরহান করছে? কতক্ষণ বোরহান করছে? নাসিরনগরে হিন্দুদের মন্দিরে যে হামলা হলো, আলাদাভাবে তদন্ত করে দেখার ব্যবস্থা করা হোক। কারণ কোন হিন্দুদের মন্দির ঘরে কোনো মুসলমান হামলা করতে পারে না। 2015, 2016 সালে হিন্দুদের মন্দিরে যত হামলা হলো, পুলিশ ভাইয়েরা মোবাইল ফোনে ভিডিও করে রাখছে। পরে ধরা পড়ছে 7 জনই হলো হিন্দু। কিরেতুরা মূর্তি ভাঙলিকা, আমরা নিম্ন স্তরের হিন্দু, আমাদের আগে পূজা করতে দেয় না। এই জ্বালা এই রাগে আমরা মূর্তি ভাঙ্গা ফেলছি। কতক্ষণ ঠিক কিনা? কোন মুসলমান কোন মূর্তি ভাঙতে পারে না। আরে মূর্তি তো হেরাই ভাঙ্গা কুল পায় না, পূজা পার্বণ শেষ হইলে পানির মধ্যে ভাঙ্গা চুরে একবারে শেষ করে লাই। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রাজা গর্গবিন্দ বলল, যাও বোরহান তার সন্তান তার স্ত্রীকে গ্রেফতার করে আনো। রাজা গর্গবিন্দ মদ পান করিয়া উলাঙ্গ তলোয়ার হাতে নিয়া বোরহান এবং তার স্ত্রীকে ধমক দেয়, কোন সাহসে আমাদের 33 কোটি দেবদেবতার গলায় ছুরি চালাইছো? বোরহান বলে অসম্ভব, আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী সন্তান হলে আকিকা দেওয়া সুন্নাত। আমি গরু জবাই করেছি বটে, কিন্তু এই মন্দির ঘরে গরুর পাও, গরুর নারী বলি, গরুর সিং আমি আইনা রাখি নাই। রাজা গর্গবিন্দ বলে, তুমি যে অন্যায় করেছো, তোমার সন্তানকে মার পায়ে, মা কালীর পায়ে বিসর্জন দিতে হবে। আর তোমাকে দেবদেবীর সামনে, তোমার স্ত্রীকে দেবদেবীর সামনে মাথা নত হইয়া ক্ষমা চাইতে হবে। তারপরে দেখবো তোমাকে বাঁচানো যায় কে যায় না, তোমার ক্ষমা করা যায় কে যায় না। আমার ভাইরা বোরহান বলে অসম্ভব, আমরা মুসলমান কোন দেবদেবীর সামনে মাথা নত করি না। মাথা নত করি কার সামনে? কার কাছে? আল্লাহর কাছে। ধরে ধরে কোন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা, রাজা গর্গবিন্দ আমার ভাইরা বোরহানের কোল থেকে মাত্র 11-12 দিনের শিশু বাচ্চা আব্দুল্লাহ পাও ধরে টান মারিয়া জমিনে ফেলে তলোয়ার দিয়ে এক আঘাতেই দেহ থেকে মাথা আলাদা করে দিল। রক্তাক্ত অবস্থায় নিজের সন্তানকে বোরহানের স্ত্রী বুকের কাছে জড়ায় ধরে কান্দে, আল্লাহ আমার নিষ্পাপ সন্তানকে রাজা গর্গবিন্দ নির্যাতন করে শহীদ করে দিল। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, রাজা গর্গবিন্দকে লাঞ্ছিত করে অপমানিত করে মারিবার ব্যবস্থা করো। আমার ভাইরা 3 ব্যক্তির তো আল্লাহর দরবারে কবুল হয়। কয় ব্যক্তি? 1 নম্বর মাতা পিতার দোয়া, দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না। নাম্বার 2 মুসাফিরের দোয়া। নাম্বার 3 মজলুম ব্যক্তির দোয়া। ধরে ধরে কান সুবহানাল্লাহ। রাজা গর্গবিন্দ এত বড় পাপিষ্ট শয়তান ছিল, বোরহানের স্ত্রীর লজ্জা স্থানে তলোয়ার দিয়া জোর করে আঘাত করলো। বোরহানের স্ত্রী আব্দুল্লাহর মা কলমা পড়তে পড়তে জমিনে পড়ে কিছুক্ষণ পরে তিনি শহীদ হয়ে গেলেন। আমার ভাড়া বোরহান সন্তানের কাছে যাইয়া কান্দে, স্ত্রীর কাছে একবার এসে কান্দে। রাজা গর্গবিন্দ বোরহানের দোনো হাতে আমার ভাইরা আঘাত করে এরপরে বলে, বোরহানকে ছেড়ে দাও, তার স্ত্রী মরা এবং তার সন্তান মরার সঙ্গে ধীরে ধীরে কষ্ট পেয়ে তিলে তিলে মরবে, তার কষ্ট দেখে আমরা আনন্দিত হব। পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানেরা মুসলমান যখন নির্যাতিত হয় জালেম ইহুদি খ্রিস্টানদের হাতে, ইহুদি খ্রিস্টানরা মনে মনে আনন্দিত হয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আনন্দ বেশিক্ষণ থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এ বুকে কুরআন মাথায় কাপনা হাতে ধরি তলোয়ার, আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান, আমরা সবে নওজোয়ান। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত বন্ধুরা, সম্মানিত ভাইরা, যে বিষয়টি বলতেছিলাম, আমার ভাইরা বোরহান কানতে কানতে নির্জন পাহাড়ে যাইয়া নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ নামাজ আনতে হাত তুলে কান্দে, আল্লাহ আমার সন্তান আমার স্ত্রীকে রাজা গর্গবিন্দ নির্যাতন করে মেরেছে, আর রাজা গর্গবিন্দর অনুসারীরা অট্টহাসি এসেছে। আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ মুসলিমের দোয়া তোমার কাছে কবুল হয়। আমার স্ত্রী তোমার কাছে ফরিয়াদ করেছে, রাজা গর্গবিন্দকে লাঞ্ছিত করে অপমানিত করে বেইজ্জত করে মারিবার ব্যবস্থা করো। আল্লাহ যতক্ষণ রাজা গর্গবিন্দ লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে বেইজ্জত হয়ে না মরে ততক্ষণ আমাকে মরণ দিও না, দিও না, দিও না। কবুল করার মালিক কে? ধরে কোন কে? শাহজালাল শাহ পরান বাস করতেন কোন দেশে বাবা? ইয়ামিন দেশে। দরজন আল্লাহর ওলি ইলমে শরিয়ত, ইলমে হকিকত, ইলমে তরিকত, ইলমে মারিফত সম্পর্কে আলোচনা করতে করতে তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া দরজন আল্লাহর ওলি ডান কাঁধে যখন একটু বিশ্রাম নিচ্ছে হঠাৎ করে ঘুম এসে যায়। আমার বারা ঘুমের মধ্যে উক্ত মুসলমান নির্যাতনের বিষয়টা স্বপ্ন যোগে দেখলো, খোয়াবে দেখলো। নবীদের স্বপ্ন সত্য, ওলিয়া উলিয়াদের স্বপ্ন সত্য। স্বপ্ন দেখিয়া দরজন আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হলেন। মেসা করে উজু করিয়া দরজন কানতে কানতে আল্লাহর ঘরে যাইয়া মসজিদে যাইয়া যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করে কান্দে। সেবা সালা নাসিরউদ্দিন 22 বছরের নওজোয়ান ফজরের আজান দেওয়ার জন্য মসজিদের কাছে গেছে। কিরে দরজা খোলা, ভেতরে কান্দার আওয়াজ। সালাম দিয়া মসজিদে আমার ভাইরা প্রবেশ করলেন। লক্ষ্য করে দেখে শাহজালাল শাহ পরান যায় নামাজ বিছায়া কান্দে। চোখের পানিতে যায় নামাজের গুলা ভিজে গেছে। নাসিরউদ্দিন সালাম দিয়ে আবু সব করে বলো, আল্লাহর ওলি শাহজালাল শাহ পরান এইভাবে কান্দার কারণটা কি জানতে চাই। শাহজালাল শাহ পরান নাসিরউদ্দিনকে বুকের কাছে জড়ায় ধরে কান্দার বলে,
এরে সেবা সালা নাসিরউদ্দিন কেন কান্দি? এই ঘটনা ফজরের নামাজের পরে বলবো, আজান দেওয়ার আগে ওই উঁচু পাহাড়ে দাঁড়িয়ে বলে দাও, আজকে যারা ফজরের নামাজ জামাতে পড়বে এরা কামিয়াব, এরা সফল কাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সেবা সালা নাসিরউদ্দিন উঁচু টিলার উপরে দাঁড়িয়ে বলে, হে নগরবাসীরা, ও শহরবাসীরা, দুইজন আল্লাহর ওলি বলেছে আজকে যারা ফজরের নামাজ জামাতে পড়বে তারা কামিয়াব, এরা সফল কাম। চতুর্দিক থেকে মানুষ আসতে শুরু করলো, মসজিদের ভেতরে পরিপূর্ণ হলো, বারান্দায় লোক, বাইরে লোক, গণনা করলো কাতারে কাতারে বসে 360 জন হয়ে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কয়জন? কত কন্যাদি? 360 জন। গ্রামের মানুষ আইরে কষ্ট করে, আরে কষ্ট করে, ক্ষেত কামারে কাজ করে, ইরিদানের জমিতে কাদার মধ্যে শীতের মধ্যে যাইয়া ইরিদানের ক্ষেত কামার লাগায়, রাত্রে কষ্ট করে ঘুমায়, ফজরের আজান দিলে মসজিদে যায় নামাজ পড়ে। ঢাকা শহরের মানুষ বেশি একটা কষ্ট করে না বাবা, শুধু টেলিভিশন দেখা দেখা রাত 12-1টার সময় ঘুমায়, ফজরের আজান হয় এরা মসজিদে আসে না। ফজর আজান শুনে যারা ঘুমায় এর ইসলামের বন্ধু না ইসলামের শত্রু? কথা কন। তবে সনমর অভিমান, নয়া যুগের নয়া মুসলমান। ওই পণ্যের ছোট মাথায় ক্যাপ, এই ক্যাপ না, সামনে বারিন্দা আছে, ঠোঁট আছে, চিনেন তো? হ্যাঁ, এই পণ্যের ছোট মাথায় ক্যাপ, মুখে জ্বলে সিগারেট, নয়া বাসন নয়া বাসন, নিউ জামানার নিউ ফ্যাশন। তবে সনমর অভিমান, নয়া যুগের নয়া মুসলমান। ওই পণ্যে ওদের ডাটের পোশাক, মুইতে ওরা থাকে নাপাক। শিয়াল কুকুর চাই তদম রে ভাই, দেখবে পরকালে নাই এদের কোনো পরিত্রাণ। নয়া যুগের নয়া মুসলমান। কুকুর একটা জান্নাতে যাবে কিতমির। কুকুর যখন সাবাল্য হয়, ইমামে আজম নোমান বিন সাবিত বর্ণনা করে, ঠ্যাং উঁচু করে প্রসাব করে যেন গায়ে না লাগে, সামনে যাইয়া কয়েকবার ঝাঁকি দেয়, এরপরে দৌড়ে যাইয়া সাদা মাটিতে আশ্রয়, হাত পাও দিয়ে আশ্রয় তৈয়ম করে, উজু করে। আর কপাল পোলা মুসলমান কিছু ছেলে আছে, দাঁড়ায় দাঁড়ায় পোশাক করা জায়েজ নাই, দাঁড়ায় দাঁড়ায় পোশাক করিয়া ডেলা কুলুবের কারবার নাই, নিজের কাপড় দিয়া মোছে। এরা হলো বালগুমুল আদাল, উলাইকা কালানাম কাহুম গাফিলুন। এরা চতুষ্পাদ জানোয়ার, শুয়োর কুকুরের চোখ খারাপ। কিয়ামতের দিন এদেরকে জানোয়ার মার্কা বানায় দাঁড় করানো হবে। জোরে জোরে কন্যা উযুবিল্লাহ। সাবধান, এই মুখে ওদের নাই কালিমা, মুখে শুধুই বিড়ির ধোঁয়া। দিবানিশে বসে বসে পরিবেশে হোকা দিছে টান। নয়া যুগের নয়া মুসলমান। আপনার দেশে গরু আছে কি নাই? গরু যখন পায়খানা ফেলে লাদে তখন খায়, কতক্ষণ খায়? কুকুর যখন পায়খানা ফেরে খায় না। হাঁস মুরগিও পায়খানা ফিরতে গেলে খেয়াল করবেন তখন মুখ উঁচা করে খায় না। আর কপাল পোলার দল বাথরুমে যাইয়া দরজা বন্ধ কইরা বিড়ি খায়, সিগারেট খায়। যারা বাথরুমে বসে বিড়ি খায়, সিগারেট খায়, অন্য লোকের পরিত্যক্ত মলমূত্র খাওয়াচ্ছ, খারাপ। কতক্ষণ ঠিক কিনা? ওই ফজরের যখন আজান পড়ে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিদেশি কম্বল দিয়া কিছু যুবক আছে এমন ছোট মোটো ইয়া ঘুমায়, মনে হয় যেন 5-6 বছরের ছোট মানুষ ঘুমাইছে। এ বাবা, এরাই হলো দিন ইসলামের শত্রু। কতক্ষণ ঠিক কিনা? এই ফজর যখন আজান পড়ে, মুমিন লোকে বিছানা ছাড়ে, আজান শুনে ঘুমায় যারা, দিন ইসলামের শত্রু তারা। সত্য কিবা মিথ্যা কথা ভেবে দেখো মুমিন মুসলমান।
নয়া যুগের নয়া মুসলমান। বলে আফসোস লাগে বাবা। সম্মানিত ভাইয়েরা, ফজরের নামাজ শুরু হলো, নামাজ শেষ হলো, শাহজালাল শাহ পরান আমার ভাইয়েরা রাজা গোবিন্দ আব্দুল্লাহর মাকে নির্যাতন করেছে। এই ঘটনা যখন দুজন স্বপ্নের বিবরণ খুলে বলল, শেফা সালাহ নাসিরউদ্দিন 22 বছরের নওযুবক খাপ থেকে তরবার বাহির করে নারাই তাকবীর যখন বলেছে, 360 জন আল্লাহু আকবার এমন জোরে বলেছে, এই আওয়াজটা রাজা গোবিন্দ দেবরাজপুর সিলেট আইসা আমার বার আওয়াজ পৌঁছায় গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুরা, শেফা সালাহ নাসিরউদ্দিন বলে, ওগো আল্লাহর ওলি শাহজালাল শাহ পরান, কোন দিকে দেবরাজপুর, কোন দিকে সিলেট, রাজা গোবিন্দর আকৃতি কেমন আমাকে বলে দেন। এই খাপ থেকে তরবার বাইর করলাম, এই তরবার দিয়া আমি তার শিরচ্ছেদ করব। মুসলমান নির্যাতন আমি মেনে নিব না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বাকি 359 জন বললাম আমরাও যাব। কোথায় বিবি, কোথায় ছেলে, কোথায় ঘর, কোথায় বাড়ি, ব্যবসা বাণিজ্য সব ফালাইয়া শাহজালাল শাহ পরান গাদের রুমাল আমার ভাইরা সিরিয়া লাঠিরা গায়ে পতাকা বানাইয়া আমার ভাইরা 360 জন মুসল্লিকে দিয়া সিলেটের দিকে যখন আসতেছে, রাজা গোবিন্দ 10,000 সৈন্য সামন্ত ট্রেনিং নিচ্ছে, যুদ্ধের ট্রেনিং। মুসলমানের তাকবীরের আওয়াজ শুনে হাত থেকে ঢাল তলোয়ার পড়ে যাচ্ছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাজা গোবিন্দ সংবাদ যখন পাইল শাহজালাল শাহ পরান 360 জন বীর সেনাকে নিয়ে সিলেটের দিকে আসতেছে, রাজা গোবিন্দ বলে, তোমরা প্রস্তুত হও, কার সাথে যুদ্ধ করতে হবে? শাহজালাল শাহ পরান 300 মুসলমানদেরকে নিয়ে আসতেছে। বলে অসম্ভব, আল্লাহর ওলিদের সাথে আমরা যুদ্ধ করব না, কারণ আল্লাহর ওলিদের সাথে স্বয়ং আল্লাহ আছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যুদ্ধ অস্ত্র জমা দিল। রাজা গোবিন্দ বলে, তোমাদের বেতন ডবল দেওয়া হবে, যুদ্ধ করা লাগবে না। সুরমা নদীতে যত নৌকা আছে, নৌকা এবার আনিয়া তলা খুললে ভালো, ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে ভালো, নৌকা উঠাইয়া নৌকা চূর্ণ বিচূর্ণ করে ফেললো। রাজা গোবিন্দ অট্ট হাসি হলে বলে, কীর্তনের ব্যবস্থা করো, নর্তকী নাচাও। 10,000 সৈন্য সামন্ত নিয়া পাটা বলি দিয়া ভরি বরজ আয়োজন করলো। এদিকে লক্ষ্য করে দেখে শাহজালাল শাহ পরান 360 জন বীর সেনাদেরকে নিয়ে যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে আসতেছে। ধরে ধরে কান সুবহানাল্লাহ। এ পালা রে পালাও, জলদি পালাও, নয়তো তোদের ঘরে ঝুলবে তালা। গুন্ডারাও যাইবি কই, আইতাছে শাহজালালের বীর সেনা। কি হতে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাজা গোবিন্দ সাহেদের এমন এক বীর সেনা আসতেছে, এদের পাও দুইটা পানিতে, মাথা মনে হয় যেন আসমানে, হাতে এমন বড় বড় তলোয়ার। ওই নদীর মধ্যে দাঁড়াইয়া একজন ব্যক্তি যদি তলোয়ার টান মারে, 10,000 সৈন্য সামন্ত রাজা গোবিন্দ নাতি প্রতি জ্ঞাতি গোষ্ঠী সবার মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে। রাজা গোবিন্দ কাঁপতে কাঁপতে ব্রাহ্মণের কাছে আসছে, জীবন বাঁচার উপায় কি? কয় তাড়াতাড়ি সমস্ত খাদ্য খাবার ছিটাই দাও। মুসলমান খাদ্য পায় পিছিয়ে আমাদের মারতে আসবে না। সমস্ত খাদ্য খাবার ছিটাই দিল, খাদ্য পর্যন্ত খাওয়ার সুনসিব তাদের হলো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, শাহজালাল শাহ পরান থমকে দাঁড়িয়ে গেছে, আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমাদের চলার পথ পরিষ্কার করে দাও। আমার ভাইর আল্লাহর পক্ষ থেকে লাখে লাখে কবুতর আসলো। এই কবুতরের নাম দিয়েছে জালালি কবুতর। সিলেটের মানুষ লন্ডনের শহরের মতো বানাইছে, কিন্তু কোটি কোটি টাকা খরচ করে ঘর বানাইয়া কবুতরের থাকার জায়গা বানাইছে। এই কবুতরে খায়, তারা খাওয়ান দেয়, কবুতর ডিম পারে, বাচ্চা ফুটায়। একটা কবুতর তারা জবাই করে খায় না। কথা কন ঠিক কিনা? রাস্তা পরিষ্কার করে দিল শাহজালাল শাহ পরান। আমার ভাইয়েরা গেটের সামনে সামনে আসছে। রাজা গোবিন্দ 70,000 বালুর বস্তা দিয়া গেটের আমার বাড়াই পাশে সাজায় রাখতে, যেন দরজা খুললা ঢুকতে না পারে। শাহজালাল নারায়ে তাকবীর যখন আওয়াজ করেছে, 360 জন আল্লাহু আকবার আওয়াজ করার সাথে সাথে দরজা টাস টাস করে খুলে গেছে। সমস্ত বালুর বস্তা তসরুপ হয়ে গেছে। সমস্ত আমার বড় সৈন্য সামন্ত শাহজালাল
শাহপনার কাছে জীবন ভিক্ষা চায়, মানুষ হইয়া যেইটা মানুষের কাছে নিরাপত্তা চায়, জীবন ভিক্ষা চায়। এটা কেমন মানুষ? এটা কি ভালো মানুষ? আর মানুষের কাছে কোনো নিরাপত্তা আছে? নিরাপত্তা দেওয়ার মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, শাহজালাল শাহপরান বলে নিরাপত্তা দেওয়ার মালিক আমরা না, নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে তোমরা নিরাপত্তা চাও। আমার কিছুক্ষণ পরে নামাজ রক্ত হয়ে যাচ্ছে, নামাজ পড়বো। সুন্দর জায়গা কোথায়? ফুল বাগিচার পাশে একটা সুন্দর জায়গা আছে, পরিষ্কার। ওই জায়গায় তাদেরকে নিয়ে গেল শাহজালাল শাহপরান। সুন্দর করে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে উজু করে কাতারে কাতারে বসে গেছে। আমার বারা শেফা সালা নাসিরউদ্দিনকে শাহজালাল শাহপরান দুজনে একটা পাত্রের উপর দাঁড় করায় দিয়া বলে, এরে শেফা সালা নাসিরউদ্দিন, তোমার কণ্ঠ উচ্চ কণ্ঠে আজান দাও, তোমার আজানে অন্ধকার দুলিশাত হয়ে যাবে, ইসলামী পতাকা উড়বে। ধরে ধরে কান সুবহানাল্লাহ। শেফা সালা নাসিরউদ্দিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ। রাজাগর গোবিন্দ আমার বারা মন্দির ঘর কাঁপতে কাঁপতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সমস্ত মূর্তি, সমস্ত আমার বারা মন্দির ইটা পাথর মাটিতে গ্রাস করতেছে। রাজাগর গোবিন্দ শব্দে বাইরে নেমে এই দৃশ্য দেখে অবাক, পাথরের মতো হয়ে গেছে, লড়তে চড়তে পারে না। এবার যখন বাম পাশে আজান দেয়, হাইয়া আলাল ফালাহ, রাজাগর গোবিন্দের ঘর অট্টলিকা কাঁপতে কাঁপতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাজাগর গোবিন্দর স্ত্রী, পরিবার পরিজন, ছেলে মেয়ে, নাতি পুতি, জ্ঞাতি গোষ্ঠী সব শেষ। ঘর ভাঙ্গা চাপাবুইরা সব করে মারা গেছে, একটার মুখও দেখতে পারে না। রাজাগর গোবিন্দ উপরের দিকে ফাল পারে, একবার এদিকে যায় ওদিকে যায়, উপরের দিকে ফাল পারে, লাভ দেয়। আমার বারা মানুষ যখন উপরের দিকে লাভ দেয়, পেটটা একটু ছোট হইয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? খপ কইরা পরিদের দুটি খুইল্লা গেছে। অপমানিত হয়েছে কি হয় নাই? কতক্ষণ না দি লাঞ্ছিত হয়েছে কি হয় না? আমার ভাইরা, মুসলমান নামাজে দাঁড়ায় গেছে। রাজা গরগমিত চিন্তা, এই রে নামাজ শেষ করেই তো আমারে ধরবে। তাড়াতাড়ি ধুতির মাঝখান থেকে সিরিয়া তুলসী গাছ তলে দুইটা মাটির কলস, কলসে বান্দা আমার বাড়া নিজের গলায় মাঝখানে বর্ষি গিরা দিছে। নদীতে যে ঢেউ, হাতে করে যদি আমি কলস নিয়ে পার হইতে যাই, ঢেউয়ে আমার হাত থেকে কলস সরে যেতে পারে। গলার সাথে ধুতির কাপড় দিয়া বর্ষি গিরা দিয়া রাখছে, হাত থেকে ফোকসে গেলেও যেন আমার গলার থেকে ফোকসে যাইতে না পারে। নদীর মাছ বরাবর যখন গেছে, মুসলমানের নামাজ শেষ। আমার ভাই রাজা ঘর গোবিন্দ একটু সামনের দিকে যায় আর পিছনে ফিরে ফিরে চায়। আমার বারা শেফা সালা নাসিরউদ্দিন নারাই তাকবীর বলে আওয়াজ তুলে বলে, ওগো শাহজালাল শাহপরান, আমাকে অনুমতি দেন। আমাদের মুসলমান বোন, আমাদের মুসলমান সন্তানের নির্যাতনকারী পালিয়ে যাচ্ছে। আমার বারা শাহজালাল শাহপরান বলে, নাসিরউদ্দিন একটু সবর করো। শাহজালাল লাঠি দিয়া মাঝখানে একটা বৃত্তকে কি যেন তেলাওয়াত করলেন, ওখানে পানি ঘুরপাক শুরু হলো। পানি ঘুরতে ঘুরতে রাজা গরগোবিন্দর কলস দুইটা ডুববা গেছে। কলস যখন ডুবছে, কলস কোন দিকে যায়? আস্তে কলকা কোন দিকে? নিচের দিকে। রাজা গরগোবিন্দ উপরে থাকতে চায়। আমার বারা দুটি ভিজা ফাঁসি লাগা জিভ বায়দাত বার হয়ে গেছে পানির মধ্যে। ফাঁসি আমার ভাইরা, আমার বন্ধুরা, দড়িতে যেমন ঝুল্লা মরলে জিব্বা বাইর হয়, এমন ভাবে রাজা গরগোবিন্দ মরছে। এক বিন্দু পানিও খাইতে পারে নাই, লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে যখন মরছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহর বাবা সেজদায় পড়ে বলে, আল্লাহ, আমার সন্তান, আমার স্ত্রীকে নির্মম ভাবে আল্লাহ মেরেছে। আমার স্ত্রী দোয়া করেছিল, ই আল্লাহ, রাজা গরগোবিন্দকে লাঞ্ছিত করে অপমানিত করে মারিবার ব্যবস্থা করো। আমার চোখের সামনে যা দেখেছি, আল্লাহ, তুমি যদি আমার মরণ দাও, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের মাহফিলের সাথে কেউ বেইজ্জতি করবেন না। আমার ভাইরা, ডাক যদি আসে, ঈসা রুহুল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের যদি আবির্ভাব ঘটে, যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, চলার যদি তৌফিক থাকে, আমি ইনশাআল্লাহ আমার বার ঐক্যবদ্ধ হয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আসেন। সম্মানিত ভাইরা,
সময় স্বল্পতা। কেন মুসলমান হয়েছিলাম? বারবার আমার বাবলু ভাই কানাডা থেকে বারবার বলেছে একটু বলবেন, বলবো না থাকবে। সম্মানিত ভাইরা, জানার মধ্যে কিন্তু কামিয়াব নাই, আমল করতে হবে। আমি আগেই বলেছি আমার চাইতে আপনার অনেক বেশি বিজ্ঞ। এ ভাইরা, আমার মতো গুনাহগার এই মাহফিলে আছে কিনা সন্দেহ। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনুল কারীমকে যারা বঙ্গ অনুবাদ করেছিল এর মধ্যে একজন হিন্দু ব্যক্তি ছিল, পঞ্চম ব্যক্তি বাবু গিরিশচন্দ্র সেন। ইনি পঞ্চম, অনেকে বলে প্রথম যিনি বঙ্গ অনুবাদ করেছে আবু ইউসুফ নামে এক ব্যক্তি। পঞ্চম ব্যক্তি বাবু গিরিশচন্দ্র সেন, নরসিংদী জেলার পাঁচদোনায় তার জন্ম। উনি যখন দেখলো কুরআনুল কারীমের মধ্যে লেখা যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব ইয়াতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। গিরিশচন্দ্র সেন বলে কোরআন, বেদ পড়লাম, মহাভারত পড়লাম, রামায়ণ, গীতা পড়লাম, সকল গ্রন্থে লেখা, ইহাতে ভুল থাকলেও থাকতে পারে। তুমি চ্যালেঞ্জ করো, তোমাদের সন্দেহের অবকাশ নাই। তবে তোমার পাওয়ার কি, তোমার ক্ষমতা কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, ইয়া শুধুমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত। পথ প্রদর্শক মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্য বস্তু আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করে। আমি যে অন্যায় করতেছি কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকে তার দ্বারা অন্যায় হতে পারে না। আজ বিশ্বাস করে প্রমাণ হবে কিসের মধ্যে? ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এদের জন্য আল্লাহর পক্ষ হতে সুসংবাদ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইহারা ইহাদের পরওয়ারদিগারের সুপথে আছে, ইহারাই সুফল প্রাপ্ত হবে। কি সুফল তারা পাবে? সামনাসামনি ডান হাতে এরা আমল নামা পাবে। ডান হাতে যারা সামনাসামনি আমল নামা পাবে এরা সফল কাম। কথা কন ঠিক কিনা? আর পেছন দিক থেকে বাম হাতে যাদের আমল নামা দিবে এরা হলো কপাল পোড়া। আপনারা কপাল পোড়ার দলে না সৌভাগ্যবানের দলে থাকতে চান? পবিত্র কোরআনুল কারীমকে বঙ্গ অনুবাদ করে মুসলমান হতে পারল না, তবে ওদের অথর্বেদ তথা সামবেদে লেখা তমস্য জাতি নম্রম তুস্যং স্বয়ং শতাব্দং ধর্মং তুস্যং সনাতন ধর্মং তুস্যং গিরিক ধর্মং উৎকৃষ্টং ধর্মং ইসলামং ওং শান্তং মুহাম্মদং অহিংসা পরম ধর্মং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং ইল্লাল্লাহ লাইলং ইল্লাল্লাহ মুহাম্মদং রাসূলং মন্দং বর্তিদং সশ্রয়ং সীতানম শিবং সত্যং সুন্দরং ওং নমস্কারং নমস্কারং অর্থতমস্য জাতি নম্রং। এ পৃথিবীর সম্প্রদায়েরা তোমরা ছিলে সবচাইতে নম্র ভদ্র। তুস্যং স্বয়ং শতাব্দং ধর্মং, তোমরা নিকৃষ্ট হয়ে গেছো, এক এক সময় এক একটা ধর্মকে প্রাধান্য দিয়েছ। তুস্যং সনাতন ধর্মং, নিকৃষ্ট সনাতন ধর্ম। তুস্যং বৌদ্ধ ধর্মং, নিকৃষ্ট বৌদ্ধ ধর্ম। উৎকৃষ্টং ধর্মং ইসলামং, উৎকৃষ্ট একটাই ধর্ম আছে ইসলাম ধর্ম। খ্রিস্টানদের বাইবেল কিতাবে লেখা ইসলাম ইজ রিলিজিয়ান, ইসলাম হলো শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ধরে ধরে কান সুবহানাল্লাহ। ওং শান্তং মুহাম্মাদং, শান্তির বার্তা বাহক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টানদের বাইবেল কিতাবে লেখা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডিয়াল ম্যান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান শান্তিপূর্ণ মানুষ ছিলেন। ভাইরা, কেন আমি ইসলামের প্রতি আকৃষ্ট হলাম?
আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত প্রাপ্ত হয়, তবে হেদায়েত অনুসন্ধান করতে হবে। 1995-তে আমার বাবা নিয়ে যান উচ্চ ব্রহ্মচারীর কাছ থেকে গুরু মন্ত্র নেওয়ার জন্যে। যখন আমি গেলাম, গুরুদেব তার চরণ ধোয়া জল পান করতে দিল, পা ধোয়া পানি, এরপরে দিল পঞ্চগব্য, গরুর গোবর, গরুর সোনা, দুধ, ঘি, মাখন। খাইছেন আপনারা কেউ? হিন্দুরা 3 জায়গায় দেয়। নাম্বার 2, হিন্দুদের বিয়ার আশীর্বাদে পঞ্চগব্য দেয়। ইদানিং দেখা যায় অনেক মুসলমান হিন্দুদের বিয়ার বরযাত্রী যায়, হিন্দুদের বিয়া বাড়ির খাবার খায়। প্রত্যেক মুশরিক নাপাক থাকে, কারণ ফরজ গোসলের নিয়ত তারা জানে না। গোসলের ফরজ কয়টা ওরা আদায় করে না, ওরা হর হামেশা নাপাক থাকে। এই জন্য কোন মুসলিম ইসলাম গ্রহণ করতে আসলে তার গোসল দেওয়া শরীয়তে ওয়াজিব। কতক্ষণ ঠিক কিনা সম্মানিত ভাইরা? আর মুশরিকদের বিয়েটা কুপুরি মতে হয়, মুশরিকদের বিয়েটা শরীয়ত মতে হয় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ঘরে নামাজের সময় শপথ বাক্য বলি এবং নামাজের মধ্যে বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওদের পথে পরিচালিত করো না যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। কিন্তু সেখানে যাচ্ছি আবার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি। কি অবস্থা বাবা! সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3, হিন্দুদের পূজার প্রসাদের মধ্যে পঞ্চগব্য দেয়। এই ভাইয়েরা, আপনাদের এলাকায় ঈদের জামাত হয়, বড় বড় জামাত। ঈদের নামাজে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, বৌদ্ধরা কে আসে? কোন মুসলমানের জন্য হিন্দুদের মূর্তি পূজায় যাওয়া, খ্রিস্টানদের গির্জায় যাওয়া জায়েজ না হারাম? বর্তমান যায় কি যায় না? মুসলমান মায়ের এমনি এমনি খায় না। এই যে মায়ের খাচ্ছে, মরতেছি, নির্যাতিত হচ্ছে, এটা আমাদের 2 হাতের কামাই আমি মনে করি। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে নামাজও পড়ে আবার মূর্তি পূজায় যায়, এই লোকটার মুসলমান থাকেন, এই লোকটা কি হয়? মুনাফিক। কি হয়? والمشركين والمنافقين في نار جهنم خالدين فيها أبدا أبدا। মুশরিক যারা হবে, মুনাফিক যারা হবে, এরা চিরস্থায়ী জাহান্নামের আবাদ। আমার ভাইরা, এই নামাজও পড়ে আবার মূর্তি পূজায় যোগ দেয়। এই মতে যদি কারো মরণ হয়, তার জানাজা দেওয়া শরীয়তে জায়েজ নাই। আব্দুল্লাহ বিন উবাই নবীজির হাতে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হলেন, নবীজির পিছে নামাজ পড়তেন, গোপনে গোপনে মূর্তি পূজায় যোগ দিত। মৃত্যুর আগে ওসিয়ত করে গেছো, আমার ছেলে আব্দুল্লাহ, আমি যদি মারা যাই, আমার জানাজার নামাজ আল্লাহর নবী নিজে যেন এসে পড়ায়। আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুর পর আব্দুল্লাহ নবীজির কাছে তার বাবা ওসিয়াত পেশ করলেন। আল্লাহর নবী উজু করে রওনা হবে, আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি হলো, হুজুর আব্দুল্লাহ বিন উবাই জানাজা আপনি পড়বেন না। সে মুনাফিক, নামাজও পড়ছে, মূর্তি পূজায় যোগ দিছে। এরপর যদি আপনি তার জানাজার নামাজ পড়ান, 70 বার যদি পড়ান, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। আল্লাহ নবী গেলেন না, পড়লেন না। কোন সাহাবী পড়ে নাই, নিজের ছেলেও পড়ে নাই। বর্তমান যেই সকল নেতা আছে, সব নেতা না কিছু কিছু আছে, হিন্দুদের পূজার সময় কর্মী নিয়া হিন্দুকে পূজায় শোডাউন দেয়। আমার ভাই মতে যদি এদের মরণ হয়, এদের জানাজা দেওয়া শরীয়তে জায়েজ নাই। সাবধান, আমি একটা সত্য কথা বলে গেলাম, তা না হইলে কিয়ামতের দিন আপনারা যদি খান 10 বারে, আমার দেবে 100 বারই। এই কি বলি না, কতক্ষণ ঠিক কিনা? সাবধান। সম্মানিত ভাইরা, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে বাবা, যে বিষয়টি বলতেছিলাম, অনিয়া সত্য পান করলাম। আমার বারা পঞ্চগব্য। ব্রাহ্মণ বলে, বাসুদেব এমন মন্ত্র তোমারে শোনাবো, শুনবে, প্রকাশ করবে না, প্রকাশ করলে স্বর্গে যেতে পারবে না। এই জন্য হিন্দুরা গুরু মন্ত্র স্বীকার করে না। জিজ্ঞাসা করলে কয়, দাদা এটা বলা যাবে না, বললে স্বর্গে যাওয়া যাবে না। ও দাদু ভাইরা, বললে যদি স্বর্গে যাওয়া না যায়, যেই ব্রাহ্মণ বলে, এই ব্রাহ্মণ স্বর্গে যাবে কেমনে?
কত বড় চালাক, কত বড় জালিয়াতি। ব্রাহ্মণ যখন মন্ত্র পাঠ করে ঘন্টায় জোরে জোরে বাড়ি দেয় যেন কেউ বুঝতে না পারে। গুরু মন্ত্র কি? অল্লাহ জ্যেষ্ঠং অল্লাহ শ্রেষ্ঠং লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। অল্লাহ জ্যেষ্ঠং সবচাইতে বড়, অল্লাহ শ্রেষ্ঠং সর্বশ্রেষ্ঠ, ইল্লাল্লাহ তিনি হলো আল্লাহ, লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা বা রাসূল। তারা পড়ে আমার ভাইরা, কিন্তু তারা মানে না। কথা কন ঠিক কিনা? শুধু পড়লেই হবে না, মানতে হবে। কথা কন ঠিক কিনা? আর এটা আল্লাহর নবী যেভাবে পড়ছে আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ সহ বুঝে আমল করতে হবে। যদি আপনি বুঝে আমল করতে পারেন, 80 বছরের কাটা কাপড় যদি আপনি হন, এই কালেমা পড়লে আপনার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুরা, আসেন এর কিছুদিন পরে আমার মাসি যখন মারা যায়, কেন ইসলামের প্রতি আকৃষ্ট হলাম? আমার মাসি যখন মারা যায় আমি দেখতে গেলাম। মাসি বোঝেন? বোঝেননি আপনারা? আমরা বলি খালা, ওরা বলে মাসি, আমরা বলি পুপু, ওরা বলে পিসি, আমরা বলি ভাই, ওরা বলে দাদা, আমরা বলি বোন, ওরা বলে দিদি। আমরা কলা পাতার নিচের অংশে হার করি, যেখানে মল, পাখির মল, ময়লা স্পর্শ হয় না, ওরা তার উল্টা পাশে খায়। কতক্ষণ ঠিক কিনা বাবা? দুঃখের জ্বালায় বলি, আরে কালীপদ হরিপদ যত পদ আছে, সব পদ দেখি সোজা কেবল জুতা পদর কাছে। আমলিগ বিএনপি যত দল আছে সব জায়গায় উল্টা পাল্টা, কিন্তু একটা জায়গায় ঠিক। এটা কোন জায়গায়? এই জুতায়। জুতার উল্টা পায় দেয় না। কি বাবা কতক্ষণ ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি বাবা? সাবধান। সম্মানিত বন্ধুরা, সম্মানিত ভাইয়েরা, যে বিষয়টি বলতেছিলাম, হে ভাইয়েরা, ওরা কিছুই হলেও কয় অহিংসা কর্ম ধর্ম, হিংসা পরনিন্দা বলে ধর্ম কর্ম করা হচ্ছে উত্তম। মুসলমান কোন জাতিকে হিংসা করে না, কিন্তু হিংসার মূল উৎস কাদের? একই দেশে বাস করি, বাজার থেকে যখন মাটির কলস কিনে মুসলমান বাজায় বাজায় দেখে ফাটানা ভালো, বাড়ি এনে বিসমিল্লাহ বলে 3 বার ধৌত করলে পৌত পবিত্র হয়ে যায়। কিন্তু হিন্দুদের ব্রাহ্মণ যখন কলস কিনে বলে তাই তো, এ যদি কোনো মুসলমান শুয়ে দেয় আমাদের নারায়ণ অসন্তুষ্ট হবে। তাহলে কি করা? দেবতার পায়খানা সোনা দিয়া কলস পরিষ্কার করতে হবে। গরুর পায়খানা, গরুর গোবর দিয়া, গরুর সোনা দিয়া কলস পরিষ্কার করে ওর মধ্যে যখন পানি রেখে পানি পান করে, এই পানিওয়ালা কলস যদি কোনো মুসলমান শুয়ে দেয়, হরে রাম রাম বলে কলস আচার মেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কি মুরব্বী যারা আছে, আমার কথা ভুল না সত্য? ওদের মনে হিংসা আছে কি নাই? আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে। অন্তর দিয়া ইসলামের নিয়ম নীতি ওরা শোনে না, বোঝে না। কানের মধ্যে পর্দা লাগাই দিয়েছে, চোখের সামনে আবরণ সৃষ্টি করে দিয়েছে। ওদের জন্য রাখছে শাস্তি বা আযাব। আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। আমার মাসি যখন মারা যায় দেখতে গেলাম, নিজের ছেলেরা নিজের মাকে অর্ধুলঙ্গ করে হাড়হাড্ডি মটমট করে ভেঙে 3 মণ 30 কেজি কাঠের উপর চিৎ করে শোয়াইয়া, বুকের উপর দিয়া 3 মণ 30 কেজি কাঠ চাপাইয়া, নিজের সন্তান মা চতুর্পাশ দিয়া 3টা পাক দিয়া হরে রাম রাম বলে বাম হাতে আগুন নিয়া মার মুখটা পুড়াই দেয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। যেই বাপ মা চেহারার দিকে তাকাইলে কবুল হাজার সোয়াব, দিনে 100 বার মহাব্বতে তাকাবে, 100 কবুল হাজার সোয়াব। ওরা কত বড় কাট্টা কাফের, অস্বীকারী, অমান্যকারী। মা বাবার মুখটা পুরাইতে ওদের অন্তর কাঁপে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। বড় আফসোস। দাদু ভাইরা
মুসলমান ভাইয়েরা খেয়াল করে শুনবেন, মুখে আগুন দিয়া ক্ষান্ত হয় না, কেরোসিন বা পেট্রোলিয়াম দাহ পদার্থ ঢেলে দিয়া সমস্ত শরীর যখন পোড়ায় দেয়, বাকি থাকে মাথার খল্লিটা। ব্রাহ্মণ চুপ থাকে, তোমার মার মাথা না ফাটলে তোমার মা স্বর্গে যাবে না। ধরে ধরে কর নাউজুবিল্লাহ। নিজের সন্তান 5 হাত লম্বা, এই গজাল্লা মোটা বাঁশ নিয়া হরে রাম রাম বলে লাফ দিয়া মার মাথায় যখন বাড়ি মারে, ঠাস করে শব্দ হয়, মাথা ভেঙে চূর্ণ বিচন্ন হয়ে যায়। ব্রাহ্মণ মন্ত্র পাঠ করে আর ঘন্টায় বাড়ি দেয়, প্রাশ্চিত্যং অগ্নি উপাস্যং স্বর্গম। তোমার মাকে আগুন দিয়া এমন শাস্তি দিয়েছো, তোমার মা স্বর্গে চলে গেছে। এরা কি বেহেশতে যাবে ভাই? কতক্ষণ যাবে? وسيق الذين كفروا إلى جهنم زمرا। আছে কি নাই বাজান? সূরা জুমারের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, এই জাহান্নামী মালিক ফেরেশতা দয় এই কাফের মুশরিক বেঈমান গুলোকে জাহান্নামে শিকলি দিয়া বাঁধিয়া জাহান্নামের তলদেশে ফেলে দাও। জাহান্নামের তলে কেন দিবে? ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজার উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন আল্লাহ উত্তেজিত করবে কাফের মুশরিক দিয়া আর পাথর দিয়া। এরা হবে জাহান্নামের লাড়কি, জাহান্নামের খড়ি। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বাবারে, এর কিছুদিন পরে আমার এলাকায় এক মুসলমান মহিলা মারা গেলেন। আমি দেখতে গেলাম, কত সুন্দর করে তাকে আমার বাড়া পর্দার মধ্যে গোসল দিয়া কাপনের কাপড় পরাইয়া খাটিয়ার মধ্যে শোয়ায়। চতুর্দিক থেকে মানুষ আসে, নসিহতমূলক কিছু কথাও তখন বলে। মানুষের ওই সময় মনটা খুব নরম থাকে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুরা, যে বিষয়টি বলতেছিলাম, সকলের মনটা নরম থাকে। আমার ভাইয়ের পরে জানাজার নামাজ যখন শুরু হয়, জানাজা যখন শেষ হয়, সকলে কলমা পড়তে পড়তে কবরে যখন রাখে, দুনিয়ার সব দল বাদ, এবার আসল দলের কথা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহ এই লোকটা রাসূলের মিল্লাতের উপরে ছিল, আদর্শের উপরে ছিল। রাসূলের সুন্নাত যেই দলে নাই, রাসূলের তরিকা যেই মতে নাই, ওই মতে থাকা, ওই দলে থাকা মুসলমানের জন্য জায়েজ না। কতক্ষণ ঠিক কিনা বাবা? সাবধান। সম্মানিত ভাইরা, মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুষ্টি মুষ্টি মাটি দিয়া দাফনের কার্যকলাপ যখন শেষ হয়, সকলে তার জন্য মাগফিরাত কামনা করে। আমি গুনাহগার, আমার চোখে পানি এসে গেল। এই দিন থেকে আমার মনের মধ্যে একটা বিশ্বাস জন্ম নিল, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে মানুষকে শান্তি দিতে পারে না। মানুষ নামাজ পড়তে আমি দেখতাম, অনেক বড় ঘটনা। এ ভাইরা, আল্লাহর কাছে মনে মনে হাত তুলে কাঁদতাম। আমার ভাইরা, হিদায়াতের মালিক আল্লাহ। আমি হিন্দু থাকা অবস্থায় 6-7টা মাহফিল শুনতে গিয়েছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে সবচেয়ে বড় কথা, আল্লাহ যাকে হিদায়াত দেয় তাকে কেউ গোমরা করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুরা, ভারতবর্ষের ভগবান শিব শক্তি সরঞ্জিত সহ আমার ভাইয়েরা 36 কোটি হিন্দুদের ভগবান সহ প্রায় 3.5 লক্ষ অমুসলিম কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবীর একজন সাহাবী 1400 বছর পর কবর থেকে তার দেহ তোলা হলো। এই সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। তার কাফনের কাপড় বিন্দু মাত্র পচে নাই, চেহারার বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই। এই দৃশ্য দেখে ভগবান শিব শক্তি সরঞ্জিত আমার ভাইরা, আমেরিকার প্রেসিডেন্ট ক্লিন্টনের মেয়ে সহ, মাইকেল জ্যাকসন সহ আমার ভাইরা, আমার বন্ধুরা, 3.5 লক্ষ ইহুদি, খ্রিস্টান, হিন্দু কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ধরে ধরে কান সুবহানাল্লাহ। এই যে ইহুদি খ্রিস্টানেরা, একটু সাহাবীর নাম হযরত হুযায়ফা। কি নাম ছিলেন? সবে মাত্র বিবাহর পর শরবত, মিষ্টি ফল বিতরণ চলতেছে। পিছন দিক থেকে এক সাহাবী এসে সালাম দিয়া হুযায়ফার হাতে একটা চিঠি দিলেন। চিঠির মাঝে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম হুযায়ফা। যেটাই তাকে বিলম্ব করো না, অতি সত্বর চলে এসো।
আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে। এই যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছি, যার মধ্যে তোমার নামটাও দেওয়া আছে। সকলেই বলেন সুবহানাল্লাহ। উক্ত সাহাবী, সম্মানিত ভাইরা, বিবাহ সবেমাত্র শেষ হলো, এখনো স্বামী স্ত্রী কেউ কাউকে দেখে নাই। অনেক ঘটনা আমি সংক্ষেপে বলি। যুদ্ধের ঘোড়া লাগাম খুলিয়া ঘোড়ার পিঠে যখন সওয়ার হবে, সাথীরা লাগাম ধরে রেখেছে, যেতে দিবে না। হুযায়ফার শ্বশুর আসছে, বাবা কি হয়েছে? চিঠিখানা যখন দিলেন, শ্বশুর বলতেছে, হুযায়ফা, সবে মাত্র আমার কন্যার সাথে তোমার বিয়ে হলো, যুদ্ধের ময়দানে যাবে, আমি নিষেধ করব না। আমার স্ত্রী, আমার কন্যা, তোমার স্ত্রীও নিষেধ করবে না। নবীজি বলেছেন, কোন জায়গায় যাওয়ার আগে স্ত্রীকে সালাম দিয়া মুসাফা করে বিদায় নিয়ে যাওয়া। অতএব আমার বিবি তোমাকে অনেক স্নেহ করে, আমার বিবি তোমাকে অত্যন্ত স্নেহ করে, ভালোবাসে, আমিও তোমাকে স্নেহ করি, ভালোবাসি। আমার কন্যা কোনোদিন ইতিপূর্বে তোমাকে দেখে নাই, তুমিও দেখো নাই। একটিবার হলো আমার কন্যার সাথে দেখা করে বিদায় নিয়ে যাও। হযরতে হুযায়ফা বলে, মুরব্বী, এই মুহূর্তে চিঠির এত মর্যাদা, নবীজির সাথে দেখা না দিয়া নিজ বিবাহিত স্ত্রীর সাথে আমার দেখা করা হারাম হয়ে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ভালোবাসবে কাকে? নবীকে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এর আলোচনা করতে গেলে অনেক সময় লাগে। সম্মানিত বন্ধুরা, হযরতে হুযায়ফা চলে গেলেন নবীজির নির্দেশ মোতাবেক। সারা রাত যুদ্ধর তলোয়ার তীর ধার দিচ্ছে। তাহাজ্জুদ নামাজ রক্ত যখন হলো, তাহাজ্জুদ নামাজ আদায় করে বিশ্রাম নিচ্ছে, ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে জান্নাতের অগণিত হুর গেলে মানেরা কে আগে হুযায়ফাকে জান্নাতের পোশাক পরাইয়া বরণ করতে পারে প্রতিযোগিতা করে। স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে কানে আওয়াজ আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরত হুযায়ফা জাগ্রত হলেন, মেসাক করে ওযু করে ফজরের নামাজ আদায় করে তাসবিহ তেলাওয়াত করে। পিছন দিক থেকে এক সাহাবী সালাম দিয়া হুযায়ফার হাতে চিঠি দেয়। চিঠিখানা তার স্ত্রীর হাতে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম স্বামীরে, 3 মাস আমাদের বাড়ি মেহমান ছিলেন, কোনদিন আমি আপনার সামনে আসি নাই, আমার কণ্ঠের কোন উচ্চ কণ্ঠে আওয়াজ আপনি শোনেন নাই। বিবাহের পর আপনাকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছি। যতক্ষণ আমি নিজে আপনাকে না দেখব, আমি ঘুরাই না মদিনা, কোনো খাবার গ্রহণ করব না। আমার ভাইরা, হুযায়ফা কাঁদতেছে। আল্লাহর নবীর সমস্ত ঘটনা শুনে বলে, হে সাহাবী, এক মুহূর্তের জন্য হলো বিবির সাথে দেখা করে আসো। যুদ্ধের ময়দানে কি ফয়সালা হয় বলা যায় না। আমার ভাইরা, নবীজির সাহাবী ঘোড়ার পিঠে সওয়ার হওয়ার আগে যুদ্ধের পোশাক পরে, যুদ্ধের অস্ত্র সাথে করে নিয়ে শ্বশুর বাড়ি যায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। স্ত্রী জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী ছুটে এসে স্বামীর হাতে হাত দিয়া মুসাফা করলেন, স্বামীর পায়ে কদম মুছি করলেন, নিজের আঁচল দিয়া স্বামীর পায়ে ধুলিগুলা মুছাই দিলেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। রে প্রাণের স্বামী, আমার বিবাহের মজলিসে 10টা খেজুর দিয়েছিল খাওয়ার জন্য, এই খেজুরগুলা খাই নাই। মনে করেছিলাম বাসর ঘরে নিজ হাতে আপনাকে খাওয়াই দিব, এই খেজুরগুলা আপনি খান, আমার হাতের 1 গ্লাস শরবত বানাই দিন। আর জীবনে খেদমত করতে পারবো কি জানি না, 1 গ্লাস শরবত বানাই দিব, আপনি পান করে যাবেন, আমার দুঃখ নাই। আমার ভাইরা, বিবি 1 গ্লাস শরবত আনলেন। হুযায়ফা 5টা খেজুর খাইয়া 5টা খেজুর নিজ হাতে স্ত্রীকে খাওয়াইলেন। অর্ধেক পরিমাণ শরবত খাইয়া নিজে অর্ধেক স্ত্রীকে পান করাইলেন। আমার ভাইরা, স্ত্রী হলো স্বামীর অর্ধাঙ্গিনী। আপনারা অনেক সময় দেখা যায় শহরে যাইয়া, হোটেলে যাইয়া জন্মের খাওয়ান খায়, বাড়ি যা ভাত দিলে খাইতাম না, গ্রাম সুখে দেখ কি খাইছি, বিবির জন্য কিছু নেন না, কি দিয়ে খেদমত করবো বাবা। আপনি যেমন খাবেন, স্ত্রীকে তেমন মানের খাওয়ান খাওয়াবেন। সকলেই বলি আমিন। অনেকে স্ত্রীর বাপ মারে গালি দেয়, সাবধান, আপনার বাবা মাকে গালি দিলে যেমন কষ্ট লাগে, তার বাবা মাকে গালি দিলে হতো তেমন কষ্ট লাগে। কতক্ষণ ঠিক কিনা? আর স্ত্রীর বাবা মা নিজের বাবা মান মতোই, কতক্ষণ ঠিক কিনা বাবা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুরা, স্ত্রীকে বাকি অর্ধেক শরবত পান করাইয়া আমার ভাইরা হুযায়ফা সালাম দেয়া ঘোড়ার পিঠে উঠলেন। স্ত্রী কাঁদতে, স্বামীরা লজ্জার কাঁদিরে
নিকট থেকে কাছ থেকে আপনার চেহারার দিকে তাকাই নাই, শরম লাগে, কিন্তু আপনার শরীর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমার মন বলে আপনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবেন, দূর থেকে একটা বার তাকায় দেখেন, আপনার দিকে তাকায় থাকেন, আমি আপনার চেহারাটা দেখে নেই। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মাঝে আমি যেন আপনাকে চিন্না নিতে পারি। আমার বার হুজাইফা কান্দে আর বলে, বিবি আমাকে কষ্ট দেওয়ার কথা বলো না, যদি আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দেওয়া জানমাল আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারি আর তুমি সবর করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ আমাকে এবং তোমাকে একই গেট দিয়া হাতে হাত মিলাইয়া জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দিবে। ধরে ধরে কান সুবহানাল্লাহ। স্ত্রী বললেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। হুজাইফা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ফোরাত নদীর তীরে দাফন দেওয়া হয়েছে। 1400 বছর পর অগণিত উলামা হযরত স্বপ্ন দেখে, আমি নবী সাহাবী হুজাইফা, আমার কবরে নদীর ভাঙনে পানি উঠে গেছে, আমাকে স্থানান্তর করা হোক। উক্ত কবর ঈদুল আজহার নামাজ আদায় করিয়া খনন করলেন 1400 বছর আগে যেই সাহাবীকে রক্ত মাখে কাফনে দাফন দেওয়া হয়েছে, কাফনের কাপড় বিন্দু মাত্র পচে নাই, শরীর ক্ষত রয়েছে, কোনো জায়গায় পচে নাই। যখন ক্ষত জায়গায় হাত লাগছে উঠাইবার সময় তাজা রক্ত টপ টপ করে ঝরতেছিল। এই দৃশ্য ইন্টারনেটে উন্নত রাষ্ট্রে প্রচার যখন হলো, এই দৃশ্য দেখে প্রায় 3.5 লক্ষ অমুসলিম কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আজ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে যত নির্যাতন দিচ্ছে, তত দলে দলে ইহুদি খ্রিস্টান হিন্দুরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে। সকলেই বলুন সুবহানাল্লাহ। এই গুনাহগারের সহবতে এই বছর প্রায় 7 জন অমুসলিম মুসলমান হয়েছে। আসলে হেদায়েতের মালিককে আমার জন্য খাসভাবে দোয়া করবেন। তবে ছোট্ট একটি কথা বলি, মুসলিমদের কল্যাণ কোনো ট্রাস্ট নাই। অনেক মুসলিম আমি দেখেছি এলেম কালাম তেমন শিখেও নাই। অনেক সময় নামাজের সূরা কেরাত, দোয়া মাসুরা, দোয়া কোনো জানে না। একটা এভিডেভিট নিয়ে মসজিদে যাইয়া সাহায্য, আমি নতুন মুসলমান, আমারে কিছু সাহায্য করেন। মুসলমান হয়েছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলাম মানার জন্য, মানুষের কাছে সাহায্যের দ্বারস্থ হওয়ার জন্য নয়। কথা কন ঠিক কিনা? দুইটা জিনিস মুসলমান বেশি ঝুঁকে পড়েছে, একটা হলো তালাক আর একটা হলো মানুষের কাছে হাত পাতা। এটা ঠিক না। কথা কন ঠিক কিনা? তবে মুসলিম কল্যাণ ট্রাস্ট গঠন হয়েছে। 3 মাসের জন্য মুসলিমদের পরিশিক্ষণের ব্যবস্থা সহিশুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। থাকা খাওয়া কোনো টাকা পয়সা লাগবে না, এবং পরিশিক্ষণের পরে 5000 করে টাকা সম্মানী হাদিয়া দিয়ে থাকি। এখান থেকে পরিশিক্ষণ নিয়ে কয়েকশো মুসলিম আলহামদুলিল্লাহ ঢাকা অন্যান্য বড় বড় শহরে মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেমের চাকরি পেয়েছে। জোরে জোরে করে আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার, আমার জন্য একটু দোয়া করবেন। যেহেতু আমার পরিবার থেকে অনলি আমি একা ইসলাম গ্রহণ করেছি। বর্তমান নাম সিরাজুল ইসলাম সিরাজি, পূর্ব নাম ছিল বাসুদেব কুমার ব্যানার্জি। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিয়েছে 2020 সালে পরিবার সহ। আল্লাহ যদি কবুল করে হয়তো আবার আল্লাহর ঘর তওয়াফের উদ্দেশ্যে, নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাব। আল্লাহ যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।